আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিজ্ঞেস করতেছে, ফেরেশতারা কি লিখতেছো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে ডাক দিয়া বলে, ওয়াহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, তোমার কিছু প্যারা বান্দা শিলাউর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল থেকে ওই মজমার মধ্যে বসে তোমার কথা, তোমার হাবিব, তোমার বন্ধুর কথা শুনতেছে, আলেমের জবান থেকে মূল্যবান দামি কথাগুলো শুনতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমরা কি করি? সওয়াব লিখতে থাকি। তোমার বান্দাটা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের ময়দানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব শুনে বলতেছে, তাই নাকি? আল্লাহ জানার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও এরপরেও কি জন্য জিজ্ঞেস করলেন? কারণ আমার আল্লাহ মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই ফেরেশতার জবান থেকে শুনতে ভালো লাগবে, এই জন্য জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও যুবক ভাই, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কতই না কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন। বন্ধুগণ আমার আপনার নবী সেই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া ওই কাফির বেদিন মুশরিক ইহুদিদের হাতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। শুধু অপমানিত নয়, অপদস্থ হয়েছে। এমনকি রাহমাতুল লিল আলামিনের গা মুবারকে হাত তুলেছে ওই কাফির বেদিনেরা। আমার আপনার নবীর কোনো অপরাধ নাই, দোষ নাই, একমাত্র দ্বীনের দাওয়াত দিতে যাইয়া লাঞ্ছিত, অপমানিত, মায়েরও খেয়েছেন। ও যুবক ভাই, আজকের বাংলাদেশে ইন্টারনেট ঢুকলে দেখতে পাওয়া যায় আবুল নামের ওই ফাউল, যে কিনা আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহকে কটাক্ষ করে কথা বলেছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, ওই আবুল সরকারকে শুধু জেল হাজতের মধ্যে রেখে সীমাবদ্ধ হলে চলবে না, তাকে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারণ সে আমার আল্লাহর বিরুদ্ধে বিদ্রুপ, বাজে মন্তব্য করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বাজে কথা বলেছে। তাকে শুধু জেল হাজতের মধ্যে, চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যেন ভবিষ্যতে এরকম কোন আবুল নামের কোন ফাউল জন্মাতে না পারে বাংলার জমিনে। 92 ভাগ মুসলমানের দেশে আমি আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার দাবি জানাচ্ছি, এই আবুলকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যেন ভবিষ্যতে এরকম কোন কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবিমূলক আচরণ না করে। তাকে প্রকাশ্যে রাজপথে, ঢাকার রাজধানীতে ফাঁসিতে ঝুলাতে হবে, যেন এই সমস্ত লেশ কাঠা ভবিষ্যতে আর নতুন করে না জন্মায়। যদি তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? আরো সুযোগ পাবে। तौहीद की अमानत सीनों में है
सा नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভিন্ন কাজকর্ম থেকে ফারিক করে জান্নাতের বাগানে এসে বসার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য মহান রব্বে কাবার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল সাকানাইন শাফিউল মুজনবিন সাকিয়ে কাউসার आकाए नामदार मदीना का ताजदार इमामुल मखलूकात सैयदुल मखलूकात शाफी आज़म रसूल अकराम नबी मुहम्मदुर रसूलुल्लाह सबाई पढ़ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শিলাউর গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত ৪৩তম ৮ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আজকের মাহফিলের প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া সিরাজিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি হেদায়েতুল্লাহ সিরাজি সাহেব ইনশাআল্লাহ যথাসময়ে চলে আসবেন। আমার বন্ধুগণ, যেহেতু আমার এলাকা, আমি দুটি নসিহত করেই শেষ করে ফেলব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। देखो जाकर आन में ऐ मुहतारम, मुस्तफ़ा की उम्मते खैरुल बशर। देखो जाकर आनो में आए मुहतारम, मुस्तफ़ा की उम्मती खैरुल बशर। अल्लाह पाक रब्बुल आलमीन पवित्र कलामुल्लाह शरीफের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। রে মানুষ, তুমি কি ভেবেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে এমনিতেই অনার্থক সৃষ্টি করেছেন? এবং তুমি কি ধারণা করেছো
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হাজিরা দিতে হবে না। প্রশ্নবোধক আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। 2 দিন আগে আর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এ যুবক ভাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, যেই কলিজার টুকরা যুবকরা আমার কণ্ঠ শুনতে পাচ্ছ, আমি আজকের মাহফিল থেকে তোমাদেরকে বলছি, জান্নাতের বাগানে এসে বসে যাও। এই জান্নাতের বাগানের কত দাম জানোনি? কত দাম জানোনি? এই জান্নাতের বাগানের এত দাম, এত দাম। তুমি যখন উলামায়ে হযরত থেকে নসিহত শুনবে, উলামায়ে কিরামদের জবান থেকে যখন মনোযোগ সহকারে নসিহত শুনবা, তোমার জন্য অনেক অনেক ফায়দা হবে। নেক আমল করার জন্য যখন কাছাকাছি থাকবা, তোমার দিলের মধ্যে নেক আমল করার জন্য আগ্রহ পয়দা হবে, আগ্রহ সৃষ্টি হবে। এই জন্য দূর থেকে নয়, কাছে থেকে উলামায়ে কিরামের নসিহত শোনো, মাহফিলের মধ্যে এসে বসে যাও। রহমতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তোমার জন্য, তুমি যে এই দামি মজলিসের মধ্যে বসে যখন আলেমের নসিহত শোনো, তোমার জন্য ওই রহমতের ফেরেশতারা সওয়াব একের পর এক লিখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, কি করতেছো? রব্বে কায়নাত জানার পরেও ওই ফেরেশতার জবান থেকে আহকামুল হাকিমিন, আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহ শুনতে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জিজ্ঞেস করতেছে, এ ফেরেশতারা, কি লিখতেছো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে ডাক দিয়া বলে, ওয়াহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, তোমার কিছু প্যারা বান্দা শিলাউর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল থেকে ওই মজমার মধ্যে বসে তোমার কথা, তোমার হাবিব, তোমার বন্ধুর কথা শুনতেছে। আলেমের জবান থেকে মূল্যবান দামি কথাগুলো শুনতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমরা কি করি? সওয়াব লিখতে থাকি। তোমার বান্দাটা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের ময়দানে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব শুনে বলতেছে, তাই নাকি? আল্লাহ জানার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরেও এরপরেও কি জন্য জিজ্ঞেস করলেন? কারণ আমার আল্লাহ মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, ওই ফেরেশতার জবান থেকে শুনতে ভালো লাগবে, এই জন্য জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও যুবক ভাই,
আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কতই না কষ্ট করেছেন, কতই না কষ্ট করেছেন। বন্ধুগণ আমার আপনার নবী সেই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া ওই কাফির বেদিন মুশরিক ইহুদিদের হাতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। শুধু অপমানিত নয়, অপদস্থ হয়েছে। এমনকি রাহমাতুল লিল আলামিনের গা মুবারকে হাত তুলেছে ওই কাফির বেদিনেরা। আমার আপনার নবীর কোনো অপরাধ নাই, দোষ নাই, একমাত্র দ্বীনের দাওয়াত দিতে যাইয়া লাঞ্ছিত, অপমানিত, মায়ের খেয়েছেন। ও যুবক ভাই, আজকের বাংলাদেশে ইন্টারনেট ঢুকলে দেখতে পাওয়া যায় আবুল নামের ওই ফাউল, যে কিনা আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে, আমার আল্লাহকে কটাক্ষ করে কথা বলেছে। আজকের মঞ্চ থেকে পরিষ্কার ঘোষণা করছি, ওই আবুল সরকারকে শুধু জেল হাজতের মধ্যে রেখে সীমাবদ্ধ হলে চলবে না, তাকে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারণ সে আমার আল্লাহর বিরুদ্ধে বিদ্রুপ, বাজে মন্তব্য করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বাজে কথা বলেছে। তাকে শুধু জেল হাজতের মধ্যে, চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যেন ভবিষ্যতে এরকম কোন আবুল নামের কোন ফাউল জন্মাতে না পারে বাংলার জমিনে। 92 মুসলমানের দেশে আমি আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার দাবি জানাচ্ছি, এই আবুলকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যেন ভবিষ্যতে এরকম কোন কুলাঙ্গার আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবিমূলক আচরণ না করে। তাকে প্রকাশ্যে রাজপথে, ঢাকার রাজধানীতে ফাঁসিতে ঝুলাতে হবে, যেন এই সমস্ত লেশ কাঠা ভবিষ্যতে আর নতুন করে না জন্মায়। যদি তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে? আরো সুযোগ পাবে। তারা কি করবে? ভবিষ্যতে আরো নতুন করে সিস্টেম চালু করবে, কিভাবে আল্লাহর শানে বেয়াদবি করা যায়, কিভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিদ্রুপ করে দেয়, এরকম ফিকির নিয়ে তারা কাজ করতে থাকবে। সুতরাং তাদের এই ফিকির হওয়ার আগেই প্রকাশ্যে দিবালোকে যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। ঠিক কিনা জোরে বলুন। ও মুসলমান, আমাদের অবগত, আমাদের এরকম ভাবে হুঁশিয়ার করতে হবে। আমি আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, প্যারা নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, তাদের কোনো জেল জুলুম নয়, তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন বাংলাদেশে যদি চালু করা হয়, কোনো নাস্তিক এরকম দুঃসাহস করবে না আমার আল্লাহর শানে কথা বলার। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ ওই সমস্ত, আল্লাহ এদের হেদায়েত দান করুক। হেদায়েত যদি না থাকে তো কিছু করার নাই। ও মুসলমান, এই জন্য আমাদেরকে সব দিকে সজাগ থাকতে হবে, উভয় দিকে যেন সজাগ আমরা এজন্য থাকব, যেন ভবিষ্যতে কোনোভাবেই এই সমস্ত কুলাঙ্গাররা পার না পেয়ে যায়। এদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের নিয়তে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।